আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। হোটেলের খাবার গ্রহণে আমাদের সতর্কতা প্রয়োজন। ইসলামী শরীয়তের মূলনীতি হল মুমিনের প্রতি সুধারণা পোষণ করতে হবে। এই সুধারণার অংশ হিসেবেই মুমিনের প্রস্তুতকৃত খাবার ও জবাইকৃত পশু অনুসন্ধান করা ছাড়াই গ্রহণ করা হালাল বলে মত দিয়েছেন ইসলামী বিশেষজ্ঞরা। সে হিসেবে কোনো মুসলিম দেশের বা মুসলিম সমাজের বাজার থেকে খাবার কেনা বা তা গ্রহণ করাও বৈধ, কেননা মুমিন মাত্রই হালাল হারামের সীমা রক্ষা করে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পাঠ করেছে এবং তা মুখস্থ করেছে আর এর হালালকে হালাল এবং হারামকে হারাম মেনেছে, তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। তিরমিজি হাদিস নম্বর 2906। সময় যখন পাল্টে যায়, বাংলাদেশ একটি মুসলিম দেশ। ফিকহি মাসআলা অনুসারে অনুসন্ধান ছাড়া দেশের বাজার থেকে খাবার গ্রহণ করা বৈধ, কিন্তু সমসাময়িক কালে এমন কিছু সংবাদ প্রকাশিত হয়েছে যাতে মুমিন ও আল্লাহভীরু মানুষের জন্য উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। যেমন বিরিয়ানির দোকানে গন্ডারের পচা মাংস পাওয়া, হোটেলের খাবারে মরা মুরগির মাংস ব্যবহার করা, খাসির মাংস বলে কুকুর ও শিয়ালের মাংস খাওয়ানো ইত্যাদি। এমন ঘটনা সারা দেশে বরাবর ঘটছে, অথচ ইসলামী শরীয়তের দৃষ্টিতে মৃত প্রাণী ও কুকুর শিয়ালের মাংস খাওয়া হারাম ও অবৈধ। মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস, আল্লাহ ছাড়া অপরের নাম নেওয়া জবাইকৃত পশু, আর শ্বাসরোধে মৃত জন্তু, পতনে মৃত জন্তু, শৃঙ্গাঘাতে মৃত জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু। সূরা মাইদা আয়াত 3। সতর্কতাই সমাধান। যেহেতু হোটেলে মৃত পশু ও হারাম প্রাণীর মাংস বিক্রির ঘটনা বরাবর ঘটছে, তাই সতর্কতা অবলম্বন করা অপরিহার্য এবং এটাই সর্বোত্তম সমাধান। যেমন হোটেলে খাবার গ্রহণের সময় মাংস না খাওয়া, শাকসবজি খাওয়া যা হারাম হওয়ার সম্ভাবনা নেই। সম্ভব হলে সফরের জন্য ঘর থেকে খাবার নিয়ে যাওয়া। হোটেল মালিকদের রাষ্ট্রীয় আইন ও পরকালীন শাস্তির ব্যাপারে সতর্ক করা। বস্তুত সতর্কতার মাধ্যমেই ব্যক্তির ঈমান ও আমল রক্ষা পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকবে সে নিজের দ্বীন ও সম্মানকে রক্ষা করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 52। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা ততক্ষণ আল্লাহ বিরুদ্ধের অন্তর্ভুক্ত হয় না যতক্ষণ না সে হারামে লিপ্ত হওয়ার ভয়ে বৈধ জিনিসও পরিহার করে। ইবনে মাজাহ হাদিস নম্বর 4215। প্রতারকদের জন্য কঠোর শাস্তি। জেনে বুঝে অন্যকে হারাম খাবার পরিবেশন করা হারামকে হালাল ঘোষণার নামান্তর। এমন ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর কঠোর হুঁশিয়ারি হল, আহলে কিতাবদের মধ্যে যারা আল্লাহর ওপর ঈমান আনে না ও পরকালের প্রতিও নয়, আর আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন তা হারাম গণ্য করে না এবং 70 দিনের অনুসরণ করে না, তাদের সঙ্গে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা নত হয়ে নিজ হাতে জিজিয়া দেয়। সূরা তাওবা আয়াত 29। এছাড়া এটা সুস্পষ্ট প্রতারণা যা ইসলামে নিষিদ্ধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খাদ্য স্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় তার ভেতর হাত দিলেন এবং হাতের আঙ্গুলে আর্দ্রতা অনুভব করলেন। তিনি বলেন, হে খাবারের মালিক, এটা কি? সে উত্তর দিল, হে আল্লাহর রাসূল, খাদ্য স্তূপে বৃষ্টি পড়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভেজা অংশ কেন উপরভাগে রাখলে না, যাতে তা দেখা যায়? যে প্রতারণা করে সে আমার উম্মত নয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 102। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম খাদ্য বর্জন করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।